আর গোশ আলু আর ডাল খেয়ে মাশাআল্লাহ গোশটা কে রেঁধে চালে বল দি এত দারুণ রে। এবার আসার সময় দোয়া করতে হয় না, এরা কথা বলে না। আসার সময় গ্রামের লোক যে অতগুলো লোক খেয়েছে তা ওর বাপের জন্য আসার সময় দোয়া করবেন না, গ্রামের লোক দোয়া করতে রব্বানা জ্বলামনা। জ্বললি শালা তুই জ্বলবি, আমরা জ্বলবো, জ্বললি তুই জ্বলবি। এখন তো নামাজ পড়ে না তোর বাপ, মুখে দাড়ি ছিল না, সুদখোর জেনাখোর, তোর বাপ মরে গেল 40-এ খানা করে গ্রামের লোকের খাইয়ে আল্লাহ জান্নাত মমতার লবণ্য পেয়েছ, বাদরামি করার জায়গা নেই। আমরা বেনামাজিদের বিরুদ্ধে বললে এদের জ্বালা লাগে হুজুর। তার মানে কি এই ঠিক বলেছ তো ভাই, তোমরা নিচে বসো না, কি হয়েছে কি? এদিকে এত জায়গা আছে, এদিকে চলে এসো। আসলে দিল পাথর হয়ে গেছে। আস্তে এদিকে দেখেন বাবাজি। আচ্ছা আপনারা বলেন আমি হক কথা বলবো না বলবো না? সকলে মিলে বলেন হক কথা বলবো তো? যদি দুটো একটা মালের গায়ে লাগে কোনো অসুবিধা হবে? চেবড়ে সোজা করে দেবো। বেনামাজি জাহান্নামী আমি আলেম বলবো, তোর না ভাল লাগলি এখান থেকে উঠে চলে যাবি। তোর বউ বন্ধন লোন গুরু লোনের টাকা খায়, তুই হারামখোরের বাচ্চা হারামখোর, তোর না ভাল লাগলে এখান থেকে উঠে চলে যাবি। বাদরামি করার জায়গা নয়। মুসলমানের ছানারা নিজের মার ভাত দেয় না, সাউরির হজ গইরে আনে। এই হানা না হানা, ঘরের পাশে মসজিদ, আল্লাহর কিরে বাপ দরজা খুললি মসজিদ দেখা যাচ্ছে, একক তো নামাজ পড়ে না, বছরে 10 বার বউ নে আজমির শরীফে যায়। এই হানা না হানা না, ঘরের পাশে মসজিদ, একক তো নামাজ পড়ে না, আর বছরে 10 বার বউ নে। তার মানে কি ও বে করেছে 8-10 বছর হয়ে গেছে, মোটে ছানা বাচ্চা হয়। ও বউনে খাজা বাবার দরবারে গেছে, খাজা বাবা আল্লাহর কাছ থেকে ছানা দেওয়ার কন্ডাক্টারি নিয়ে রেখেছে। এ গে বলবে খাজা বাবা আমার একটা 5টা বাচ্চা দাও, মানে মদ্য ছাবাল বেটা ছাবাল একটা দাও। খাজা বাবা ফস করে দিয়ে দেবে। ছি 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 ছি, এরা খ্রিস্টানের ছানা। এই বিয়াদবের বাচ্চা, যার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই তার সাথে খাজা বাবার কিসের সম্পর্ক? আরে যার সাথে আমার আল্লাহর কোনো যোগাযোগ নাই তার সাথে ফুরফুরা দাদা পীরের কিসের সম্পর্ক? মসজিদে যাও, নামাজ পড়ো, আল্লাহ দিতে পারে না এরম কোন জিনিস আছে? কথা বলে না। আল্লাহ যেটা দিতে পারে না খাজা বাবা সেটা দিতে পারে। এ মালের ইমান আছে? এর ইমান আছে? এ তো কাউরার ছানা, এ তো খ্রিস্টানের ছানা। তার মানে কি শালা মসজিদই যাবে, মোল সাহেবরা গে হাতে বাই ধরতে যে বাপ চল বাপ চল মসজিদে চল নামাজ পড়। করিম বলে তাই পেচাব করে কলম ধুইনি। আরে হ্যাঁ না না হ্যাঁ না না, পেশাব করে কলম ধুইনি। তুই মালটা মুচো মানে ছানা বলে দাবি করলি কি করে? তোর লজ্জা শরম নি, তোর হায়া কায়া নি, তুই নির্লজ্জ মাল। শালা মুখে পানি লাই না, বলে উম্মতে মোহাম্মদী। আমি নবীর মেম্বারে বসে বলছি, যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা যারা পেচাব করে পানি নেয় না, এরা উম্মতে মোহাম্মদী হতে পারে না। আর এই কথাটা আমার বাপের ঘরের কথাও। এটা কোথায় লেখা আছে বলো? তাড়াতাড়ি কোরআন শরীফে চলো। কোরআন বলে ওয়াজু করো আর আমাকে খোলো। ও গো আল্লাহর কালাম, আমরা হতভাগা গোলাম, তাই তোমার কাছে ছুটে এলাম। কোরআন বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, মুসলমান পবিত্র হবে, মুসলমান অপবিত্র হতে
পারে না। আর মুর্শিদাবাদের করিম আলী দিনে 10 বার পেচাব করে, একবারও পেচাব করে কলম ধই না। এ মাল যদি ডোমকলের বাজারে বুকে হাত মেরে বলে উম্মতে মোহাম্মদী, ফেরেশতারা টুটি টিপে ধরবিনি? কথা বলে না, বলে শালা মুতে পানি লাই না, বলে উম্মতে মোহাম্মদী। জাহান্নামে কোন গানা যাবে? হ্যাঁ ঠিক ঠিক, বাবাজি জ্ঞানী লোক, ঠিক ধরে। কবরে আযাব হবে বেশিরভাগ মানুষের যারা পেশাবের পানি নেয় না এবং পেশাবের ছোটকে যাদের গায়ে পড়ে, এদের বেশি আযাব কবর। তো জায়গা আছে নাকি? জি জি, ওই একটা জায়গা তো পূরণ হবে, পূরণটা কোথায় থেকে হবে? ঠিক ঠিক। আমার সোনার বাবাজি কথা গুরুত্ব দিয়ে শোনে, মুসলমান পবিত্র হবে, মুসলমান অপবিত্র? জোরে বলুন। খোদার কসম 30 পারার ভিতরে আল্লাহ বললেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই গ্রামের নাম কি? হে হারুর পাড়ার মুসলমানেরা, আমি আল্লাহ ডাকছি, আমার ঘরে চলে আয়, আমার মসজিদে চলে আয়। আল্লাহ জি আতানাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেবো, ওয়া আমানাহুম মিন খৌফ, কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেব। আমাদের কোনো ভয় আছে? আল্লাহ বলছে আমার ঘরে আয়, ক্ষুধা লাগলি খেতে দেবো, কেউ মারতে এলে দেখে নেব। আসলে আমাদের ব্যাপারটা কি জানে? এই দেখে, আমার বাড়ির দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার। আমাদের ডায়মন্ড হারবারে খুব গুরুত্ব দিয়ে শোনে, বড় বড় ডাক্তার বসে। তো আমাদের পাড়ার একটা লোক ডাক্তারখানায় গেছে, লোকটার বয়স হলো 55 বছর। ডাক্তারখানায় গিয়ে বলছে, ডাক্তারবাবু আমি শুনেছি আপনি খুব বড় ডাক্তার, আপনি খুব বড় ডাক্তার, ওই জন্য আমি আপনার কাছে এসেছি, আপনার 1000 টাকা ফি। তবে আপনার বয়স তো মাত্র 30-32 বছর, আমার বয়স 55 বছর। আপনি যখন ছোট ছিলেন, আপনি যখন সবেন মার পেট থেকে পৃথিবীতে এসছেন, আমি সেখান থেকে তামাকে দাঁত মাজি আর বিড়ি খাই। কি করি? তামাকে দাঁত মাজি আর বিড়ি খাই। এখন তামাক দিয়ে দাঁত মাজি, বিড়ি খাই, আর যতদিন বেঁচে থাকবো তামাকে দাঁত মাজবো, বিড়ি খাবো। এর ওপরে যদি কোনো ওষুধ থাকে চালাও, আর নইলে তোমার সময় নষ্ট করে লাভ নেই। পরের পেশেন্ট দেখে নাও, আর ঝামেলি করলাম। আয় আব্বা, ডাক্তারের চোখ বুলু হয়ে গেছে যে শালা পেশেন্ট দেখিস, বাপের জন্মে এরম পেশেন্ট দেখি, ও মরবে কিন্তু তামাক মাজা আর বিড়ি খাওয়া ছাড়বে। বলছে দেখো তুমি যখন মায়ের পেটে, আমি সেখান থেকে তামাকে দাঁত মাজি বিড়ি খাই, আজও খাই, যতদিন বেঁচে থাকবো খাবো। যদি এর ওপরে কোনো ওষুধ থাকে দাও, নইলে আমি ছেড়ে দাও। পরের পেশেন্টে গেলাম। আজ মুর্শিদাবাদের মুসলমানের ছানারা, আজ হরিয়ার পাড়ার মুসলমানের বাচ্চারা, এরা আমাদেরকে বলে, হে বক্তা কারিমুল্লাহ জেহাদি, তোমার বয়স মাত্র 27 বছর, তোমার জন্মের আগেতে আমরা নামাজ পড়ি না। তুমি যখন মায়ের পেটে, আমরা সেখানতে হারাম খাচ্ছি, এখন হারাম খাচ্ছি, যতদিন বেঁচে থাকবো হারাম খাবো। তুমি যখন মায়ের পেটে আসুনি, তখনও আমরা নামাজ পড়তাম না, এখন আমরা নামাজ পড়ি না, আর যতদিন বেঁচে থাকবো নামাজ পড়বো না। এ কারিমুল্লাহ জেহাদি, তুমি যখন মায়ের পেটে আসুনি, সেখান থেকে আমরা বোতল খাই। বোতল বোঝো তো? জানি লোক, ঠিক ধরে, সম্ভব কষ্ট, বুঝতে পারছি। বোতল মানে কি? শালা 40 টাকা চুল্লু খেয়ে গ্রামের লোকের চোখ বুলু করে দিচ্ছে। শোনেন, বলছে আমরা মদ তোমার জন্মের আগেতে খাচ্ছি, এখনো খাই, মরণ বন্ধ খাবো। সুদ বন্ধ, গ্রুপ লোক তুমি যখন ছোট ছিলে সেখান থেকে খাচ্ছি, আজও খাই, মরণ বন্ধ খাবো। এর ওপরে যদি কোনো ওয়াজ বক্তব্য থাকে দাও, নইলে তুমি মাল কেটে পড়ো,
পরের বক্তা সিরিয়াল চলে আসবে। আমার ওয়াজ কি আপনারা বুঝতে পারছেন না পাচ্ছেন না? আমি বাস্তব বললাম না অবাস্তব বললাম? এ মৌলবী, তোর বয়স কত বছর? মাত্র 26-27 বছর। তোর জন্মের আগে দে আমরা হারাম খাই, বেনামাজি, বেরোজগার, এখনে খাই আর মরণ বন্ধ কথা বলে না খাবো। তুই শালা গেবজে চলে যাবি আমাদের এইটা কথা বলে না। আজ মুসলমানরা এত নিকৃষ্ট হয়ে গেছে। এ বাবু, হযরতে ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেত 14 দিন সে রাস্তায় শয়তান যেত না। এখন আল্লাহর কি রে বাপ, আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাই 40 দিন ও রাস্তায় শয়তান যায় না। কেন বলুন তো? আমার থেকে ভালো জিনিস এখান থেকে কিরাম মুসলমান জানো, আল্লাহর কাছে দোয়া করতে, ও আল্লাহ, আমি যদি 2000 টাকা রাস্তায় গুড়িয়ে পাই, 1000 টাকা আমি নেব আর 1000 টাকা শুক্রবার মসজিদে গিয়ে তোমার দেবো। আল্লাহর কিরে, আমি মিছে কথা বলি? ক টাকা গুড়ে পেলে কথা বলো? 2000। আল্লাহ, আমি যদি 2000 টাকা গুড়িয়ে পাই, 1000 টাকা আমি নেবো আর 1000 টাকা শুক্রবার মসজিদে গিয়ে তোমার দেবো। এ বাবু, 3 দিন পরে ও করিমপুরতে ঘরে আসতেছে আর দেখে রাস্তার মাঝখানে দুটো 500 টাকার কড়কড়ে নোট পড়ে হয়েছে। কত? আর দুটো 500 মানে কত? 1000 টাকা। ও টাকাটা বিসমিল্লাহ বলে তুলে আলহামদুলিল্লাহ পকেটে রেখে এবার আল্লাহর বলতে, ও আল্লাহ, তোমার কি আমার ওপর বিশ্বাস নেই? আমি কি তোমার দিতুনি বলো? তুমি মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে লেছো। কি ওয়াজ বুঝতে পারোনি? ও দোয়া করেছিল কত পেয়েছে? কত? 1000। ও মনে মনে করতেছে আল্লাহ টাকাটা আল্লাহ আগে কেটে লেছে। ও হাত তুলে বলতেছে, আল্লাহ, আমার ওপর কি তোমার বিশ্বাস নেই? আমি তো বললুম 1000 টাকা আমি নেবো, 1000 টাকা তোমার দেবো। তুমি আমার জন্য আর একটু দেরি করতে পারলে না? তুমি মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে লেছো। মানে এ কিরাম মুসলমান বুঝতে পারছেন তো?